কলকাতাতেও যে এত সুন্দর গঙ্গা আরতি হয় তা অনেকেই হয়তো জানেন না। আর সেই অভিজ্ঞতাই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলে এসেছি বাবুঘাটে। গঙ্গার তীরে সন্ধ্যা নামছে ধীরে ধীরে, আর তার সঙ্গে জমে উঠছে আরতির প্রস্তুতি। প্রতিদিন সন্ধ্যা 6টায় মা গঙ্গার আরতি অনুষ্ঠিত হয়। তবে যদি ভালো জায়গায় থেকে পুরো অনুষ্ঠানটি দেখতে চান তাহলে বিকেল 5টার মধ্যেই পৌঁছে যাওয়াই ভালো, কারণ এরপর থেকেই ভিড় বাড়তে শুরু করে। চলুন আজ কাছ থেকে দেখে নেওয়া যাক বাবুঘাটের এই সুন্দর সন্ধ্যা আর গঙ্গা আরতির অপূর্ব পরিবেশ। সন্ধ্যা যত ঘনিয়ে আসছে বাবুঘাটের পরিবেশও ততটাই বদলে যাচ্ছে। ঘাট জুড়ে চলছে আরতির প্রস্তুতি। ধূপ, প্রদীপ এবং পুজোর সামগ্রী সাজিয়ে রাখা হচ্ছে। সবাই অপেক্ষা করছে সেই বিশেষ মুহূর্তের জন্য, যখন শুরু হবে এই সন্ধ্যা আরতি। এই সময়টাতে ঘাটের পরিবেশ এক অন্যরকম প্রশান্তি অনুভব করা যায়। অবশেষে শুরু হলো মা গঙ্গার আরতি। শঙ্খধ্বনির সঙ্গে সঙ্গে পুরো ঘাটটা যেন ভক্তিময় আবহে ভরে উঠল। ঘণ্টার শব্দ, মন্ত্রোচ্চারণ আর ভক্তদের একাগ্রতা মিলিয়ে তৈরি হলো এক অপূর্ব দৃশ্য। পুরোহিতরা হাতে জ্বলন্ত প্রদীপ নিয়ে মা গঙ্গার আরাধনা করছেন। ধূপের ধোঁয়া ধীরে ধীরে আকাশের দিকে উঠছে, আর প্রদীপের আলো গঙ্গার জলে প্রতিফলিত হয়ে তৈরি হচ্ছে এক মনোমুগ্ধকর পরিবেশ। প্রায় 30 থেকে 40 মিনিট ধরে চলা এই আরতি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক বিশেষ অনুভূতি। গঙ্গার হাওয়া, মন্ত্রোচ্চারণ ধ্বনি, ধূপের সুগন্ধ আর নদীর শান্ত পরিবেশ সব মিলিয়ে এমন এক আবহ তৈরি হয় যা মনকে অন্যরকম প্রশান্তি দেয়। কলকাতার ব্যস্ত জীবনের মাঝে এই কয়েকটা মুহূর্ত যেন একটু থেমে যাওয়ার, নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়। বাবুঘাটের গঙ্গা আরতি শুধু দেখার মতো একটি অনুষ্ঠান নয়, বরং অনুভব করার মতো একটি অভিজ্ঞতা। আপনি যদি কলকাতায় থাকেন কিংবা কখনো এখানে বেড়াতে আসেন, তাহলে এক সন্ধ্যায় সময় বের করে এই আরতি অবশ্যই দেখে যেতে পারেন। গঙ্গার তীরে দাঁড়িয়ে এই পরিবেশকে কাছ থেকে অনুভব করার আনন্দ সত্যিই আলাদা। আজকের ব্লগ এখানেই শেষ। আবার দেখা হবে কলকাতার আরেকটি নতুন জায়গায়, নতুন গল্প আর নতুন অভিজ্ঞতা নিয়ে। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে
লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।